বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন বরিশালে দলস পার্কের এই উৎসবে যোগ দিতে রোববার দুপুর ১টায় শিরোপা নিয়ে বরিশাল বিমানবন্দরে পৌঁছায় তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। শিরোপা জয়ের উদযাপনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিমানবন্দরের আশেপাশে জড়ো হয়েছেন ভক্তরা। দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। গেল আসরে চ্যাম্পিয়ন হওয়ার পরও এমন উৎসব আয়োজনের কথা ছিল দলটির। সেবার ভক্তদের হতাশ করলেও এবার বড় আয়োজন করা হয়েছে। গেল শুক্রবার বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে দলটি। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তামিমের দল। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, চ্যাম্পিয়নদের বরণ করে নিতে দর্শক উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন আর কি কি আয়োজন থাকছে অনুষ্ঠানে জানাবেন। জি মালিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন ঠিক তেমনটি এখন থেকে ঠিক 15 মিনিট আগে বরিশালের এয়ারপোর্টে এসে পৌঁছেছে মুশফিক, তামিমরা এবং এর সাথে বিদেশি প্লেয়াররাও কিন্তু সকলে এসে পৌঁছেছে। তাদের সাথে তাদেরকে ফরচুন বরিশালের যিনি কর্ণধার মিজানুর রহমান তাকে সহ তার সকল প্লেয়ার যারা রয়েছেন তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপরে তারা সেই যে পোস্টার লাগানো যেই বাসটি সেটিতে করেই তারা এই পথ থেকেই তারা চলে গিয়েছে। প্রথমেই তারা বরিশালের যে ফরচুন এই যে মিজানুর রহমান তার ফরচুন যে শু কোম্পানি রয়েছে সেখানে তারা উঠবেন এবং সেখানে দুপুরের খাওয়া দাওয়া করবেন। এরপরে তারা বরিশাল ব্লেস পার্কে জনসমাগম সৃষ্টি হবে, সেখানে তারা যাবেন এবং সর্বকালের বৃহৎ একটি কনসার্ট সেখানে অনুষ্ঠিত হবে। এবং বরিশালে একটি নয় দুটি কাপ কিন্তু তারা নিয়ে এসছেন। আমি হয়তোবা এর আগে আপনাদের বলেছিলাম যে দুটো কাপ এবার বরিশালের সাধারণ মানুষের মাঝে তারা পুনরায় প্রদর্শন করবেন, মানুষ দেখবেন। এবং যে তামিম ইকবাল তিনি সাধারণ মানুষের মধ্যে কথা বলার কথা রয়েছে, আমাদেরকে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান। এছাড়াও তিনি বলেছেন যে সাধারণ মানুষের সাথে যে সকল প্লেয়াররা রয়েছে তাদের ফটো সেশনের জন্য সুযোগ দেওয়া হবে। এরপরই তারা সেখান থেকে আবার বিকেলের নাগাদ আবার পুনরায় ঢাকায় চলে যাবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা এখানে এসেছেন। আমি কিছুক্ষণ আগে তারা এই বরিশাল যে বিমানবন্দর সেখান থেকে নেমে তারা তাদের গন্তব্যে পৌঁছেছেন। কড়া নিরাপত্তার মধ্য থেকে তারা যেমন পৌঁছেছেন ঠিক তেমনই বরিশালের উৎসুক জনতা তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং বরিশাল বিভাগের অন্যান্য জেলা থেকেও ব্লেস পার্ক মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারা আসতে শুরু করেছে। মালিহা, এখন পর্যন্ত এতটুকু।